আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না। মনে হয় মিউট করা। ম্যাম, আপনার কথা শোনা যাইতেছে না। দেখো তো এবার শোনা যায় কিনা। জি ম্যাম। ইয়েস ম্যাম। এখন শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। তোমরা শুনতে পাচ্ছ? ম্যামের কথা শুনতে পাচ্ছ? ইয়েস এর ম্যাম, শুনতে পাচ্ছি। কিন্তু কথা তো বাইরে থেকে শোনা যাচ্ছে। আর সবাই কই আমাদের? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদেরকে আজকে মাল্টি টেস্ট কোশ্চেন স্ক্রিন শেয়ার করে আগে সলভ করে দেবো, ঠিক আছে? তারপরে ক্লাস নেব। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। নওশিন, আমার কথা শুনতে? হ্যাঁ, তাহলে আমি এখন স্ক্রিন শেয়ার করি। 22 জন জয়েন করেছে, বাকিটা কোথায়? আরে 2 মিনিট ওয়েট করি না, শেয়ার করে। মোবাইলে দেখতে পাচ্ছি না, হলো এখানে ইয়া হচ্ছে না, স্ক্রল হচ্ছে। তার আগে বের হয়ে আসি। এখানে আমি এটা আগে ঠিক করি, আবার দিই। ওয়েট করো, ক্যামেরাটা অন অফ করে দিই।
তোমরা একটু ওয়েট করো, আমি স্ক্রিন শেয়ার করছি। এই যে এই স্ক্রিন শেয়ার তো হচ্ছিল, ওরা মনে হয় দেখতে পাচ্ছিল। হ্যাঁ, তোমরা একটু ওয়েট করো, আমি স্ক্রিন শেয়ার করছি। সকালবেলা গুগলের ঝামেলা। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ম্যামের কথা শুনতে পাচ্ছ? না ম্যাম, দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছ? দেখো তো। না ম্যাম। তোমরা কি ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম, ব্ল্যাক। গুগল সকালবেলা গুগল বিট্রে করতেছে কেন? একটু আগে আমি দেখলাম, সব ঠিকঠাক করে নিলাম। বলো। ম্যাম ইজি হয় নাই, অনেক কঠিন হয়েছে ম্যাম। তাই? আমি তো সেকেন্ড পেপার অনেক ইজি করেছি। আমি 10টা কোশ্চেন করেছি একদম ইজি। হ্যাঁ, আর 5টা একটু ইয়ে করেছি। কিন্তু 10টা কোশ্চেন 10 মার্কস সবাই যাতে পায় সেভাবেই করেছি। যাতে তোমাদের কোনো সমস্যা না হয় 10 মার্কস পেতে। ম্যাম এইটা পেলে বোঝা যাবে কোনগুলায় ভুল হয়েছে, এতগুলো তো বুঝে কথা। হ্যাঁ, এই তো এই জন্য তো স্ক্রিনটা শেয়ার গতদিনে ইয়াকে ফার্স্ট ইংলিশ এখন এখন আসছে দেখো। জি ম্যাম তোমরা বায়োলজিতে হাইয়েস্ট কত? 28। এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? জিনিস দেখা যাচ্ছে। জি ম্যাম, হ্যাঁ, দেখা যাচ্ছে ম্যাম। তুমি এখনই বের করে দাও, এখন এই মুহূর্তে stop করো। তাই? আচ্ছা, তুমি ক্লিক করো। ওকে। ম্যাম হাইয়েস্ট কে পেয়েছে? সেটা আমার মনে নেই, দেখতে হবে আবার। কত দিনের রেজাল্টটা ফুল করেছি আমার কোশ্চেন কোনটা ছিল? হ্যাঁ, আমাদের এই যে এখানে দেখো, দেখতে পাচ্ছ ক্লিয়ার? স্ক্রিন আরো বড় করে দিব না, দেখা যাচ্ছে জি তোমাদের? ম্যাম, দেখতে পাচ্ছি ম্যাম। আমরা জুম করে নিলে দেখা যায় ভালো করে। হ্যাঁ, কোনটি জুম করে নিলে অপ্রতিসম দেখা প্রাণী? যাবে। কোনটি অপ্রতিসম প্রাণী? এখানে কি আছে? লিস, তারা মাছ, হাইড্রা, অ্যামিবা। কোনটা অপ্রতিসম প্রাণী তোমরা বলো। তোমরা বলো, তারপর আমি দেখাচ্ছি। আমরা অ্যান্সার জানি না। বিস্তারা মাছ হবে না? ম্যাম, হাইড্রা। হাইড্রা, ম্যাম গুড। আমিও দিছিলাম হাইড্রা ম্যাম। হ্যাঁ,
মিস হাইড্রা দিছিলাম। অ্যান্সারটা দেখেছো কি দেখা যাচ্ছে অ্যান্সার? হ্যাঁ অ্যান্সার জি হাইড্রা দেখতে ম্যাম। ম্যাম। পাচ্ছ তোমরা? জি হ্যাঁ জি ম্যাম। জি দেখ সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ হাইড্রা। তাহলে কোনটা অপ্রতিসম প্রাণী? হাইড্রা। এরপরে আছে কোনটি ছিদ্রযুক্ত প্রাণী কোনটি? হ্যাঁ কার ছিদ্র আছে? রেসপন্স। স্পঞ্জ। ভেরি গুড। দেখো স্পঞ্জ। অ্যান্সার দেখা যাচ্ছে? সবাই জি দেখতে পাচ্ছ ম্যাম। answer? এরপরে আমাদের আছে কোন প্রাণীতে সুডোসিলম দেখা যায়? কোন প্রাণীতে সুডোসিলম দেখা যায়? তাহলে আমরা থার্ড দেখি নাম্বারটা না? 1 নাম্বারটা তাই না? ক্যাসিওলা হেপাটিকাস। আমি তো জানি লুম্বিকয়েডিস। দেখি কার আনসারটা ঠিক। আমার থেকে জানি ঠিক হয়ে গেল। থার্ড নাম্বারটার কথাই বলেছিলাম না। কোন কোন প্রাণীতে সুডোসিলম দেখা যায়? এটা হলো অ্যাসকেরিস লুম্বিকয়েডিস। অ্যাসকেরিস লুম্বিকয়েডিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন প্রাণীতে সুডোসিলম দেখা যায়? অ্যাসকেরিস লুম্বিকয়েডিস। হ্যাঁ এরপরে আমরা দেখা যাচ্ছে ক্লিয়ার বুঝতে পারছো? অ্যান্সার গুলো ম্যাম। শোনা যাচ্ছে ম্যাম? ম্যাম বলছে দেখতেও দিচ্ছে। এরপরের কোশ্চেনটি ত্রিপদ নামকরণের প্রবক্তা কে? ত্রিপদ নামকরণের প্রবক্তা কে? স্যাঞ্জেল। স্নেজেল। 2 ম্যাম, 2 অ্যাঞ্জেল ম্যাম। স্লেজেল। স্নেজেল স্যাঞ্জেল না। স্লেজেল। আচ্ছা ত্রিপদ নামকরণের প্রবক্তা কে? স্লেজেল। আমি বই পড়েছি পড়েছি। এরপর তো ম্যাডাম অ্যান্সার দিয়েই দিচ্ছে। কোশ্চেন করতে দেখো নিউরোপ্লাস্টিক প্রাণীতে কয়টি নিউরোস্টার দেখা যায়? ম্যাডাম কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছে। কিভাবে বলো তো? দুই। দুই। ম্যাডাম কিভাবে answer দিয়ে দিচ্ছে দেখো। বিপ্লব মানে কি? এগুলো মানে দুই দুই হবে তো দুটি। ম্যাডামও ম্যাডাম দুই দিয়েছে। তাহলে কোশ্চেন এবং অ্যান্সার একসঙ্গে দিয়েছে। তাহলে এখানে যদি প্লাস্টিক থাকতো তাহলে কত হতো? 3। 3। কারণ আমরা এটা জানি। তাহলে দেখো প্লাস্টিক প্রাণীদের কয়টি নিউরোস্টার দেখা যায়? 2টি। আরে এইসব আর কি এই ফোন দেওয়ার আর কি টাইম মানে ফোন আসলে গুগল ডিস্টার্ব করে যত ফোন সময় আহ হ্যাঁ ঠিক আছে। সিলোম কোন পর্দা দ্বারা আবৃত থাকে? তোমরা কি পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম তাই না? সিলোম কোন পর্দা দ্বারা আবৃত থাকে? পেরিটোনিয়াম। একটা উপরে দেওয়া আছে পেরিকার্ডিয়াম। এটা অবশ্য তোমাদের জানা অনেকে এমনি জানতে পারো না নাও জানতে পারো। পেরিকার্ডিয়াম কার আবরণ জানো? কার পর্দা? আমাদের হার্ট। হার্ট মানে কি? হার্ট মানে কি? হ্যাঁ হার্ট মানে কি? ম্যাডামের কথা ম্যাম শোনা যাচ্ছে? হৃৎপিণ্ড। তাহলে সিলোম কোন পর্দা দ্বারা আবৃত থাকে? পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলোম কোন পর্দা দ্বারা আবৃত থাকে? পেরিটোনিয়াম। সিলোম পেরিটোনিয়াম দিয়ে আবৃত থাকে। এরপরের প্রশ্ন শ্রেণীকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে কি বলে? এই রেসপন্স নেই কেন? শ্রেণীকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে কি বলে? মিস ট্যাগজন দিছিলাম। আমি ওটা একজন দিয়েছি। আমিও দিছি মানে কি কনফিডেন্স লেভেল থেকে বলতে হবে যেটা একজনই হবে। পৃথিবী এভেডুবেট হবে কিন্তু এটা চেঞ্জ হবে না। ঠিক আছে? চেঞ্জ হয়নি এখনো। তাহলে আমরা আমাদের কনফিডেন্স লেভেল থেকে আমরা বলবো যে শ্রেণীকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে কি বলে? একজন বলে। বুঝছে? এরপরে
প্রশ্ন, এটা একটু কঠিন, একটু একটু ভিতরে কোশ্চেন করেছি, তাই না? প্রাণী জগতে ভিন্নতার কারণ কি? প্রাণী জগতে কিসের কারণ? ভিন্নতার প্রজাতিগত কারণ কি? প্রাণী জগতের ভিন্নতার কারণ কি? প্রাণী জগতের ভিন্নতার কারণ কি? তাহলে প্রাণী জগতের ভিন্নতার কারণ হলো কি, বলো তোমরা বলো, আমি প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতি ম্যাম। প্রজাতিগত বৈচিত্র্যতা দেখি, ঠিক আছে, অবশ্যই 100%। তাহলে প্রাণী জগতে ভিন্নতার কারণ হলো প্রজাতিগত বৈচিত্র্য। এরপরে আছে সিলমহীন পর্ব কোনটি? সিলমহীন পর্ব কোনটি? নেমাটোডা, অ্যানিলিডা, প্লাটিহেলমিনথিস, কর্ডাটা। আচ্ছা, প্রশ্নটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, গুগল অনেক বিট্রে করছিল সকালবেলা আমাদের সঙ্গে, মাঝে মাঝে গুগল বাবা এরকম করে। তাহলে প্রাণী জগতের আমরা যেটা বললাম যে সিলমহীন পর্ব হলো প্লাটিহেলমিনথিস। সিলমহীন পর্ব কোনটি? প্লাটিহেলমিনথিস। কারণ আমরা 9টা পর্ব পড়েছি, সেই 9টা পর্ব কি কি? পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা, কর্ডাটা। এরপরের প্রশ্ন, কোন প্রাণীতে রক্ত সংবহনতন্ত্র, কোন পর্বে প্রাণীতে রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত? তাহলে কোন পর্বে প্রাণীতে রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত? কোন পর্ব মনে আছে? আমি দুটো পর্বের কথা বলেছিলাম, যে দুটো পর্বে প্রাণীতে রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত। আমরা যে 9টা পর্ব বলেছি তার মধ্যে একটা পর্ব এখানে দিয়েছে আর একটা দিই। ম্যাম তাহলে কোন পর্বে দুটোরই একটা পরিচয় আছে দুটো পর্বেরই। কৃমি, তোমরা কেন বলতে পারলা না? কৃমি, কৃমি হলো কোন পর্ব? নেমাটোডা এবং প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। নেমাটোডা একটা হলো ফ্লাটওয়ার্ম মানে চ্যাপ্টা কৃমি, আর একটা হলো রাউন্ড ওয়ার্ম। রাউন্ড ওয়ার্মটা হলো গোল কৃমি। তাহলে নেমাটোডা পর্বের প্রাণীতে এই রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত। তাহলে কোন পর্বের প্রাণীতে রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত? নেমাটোডা এবং প্লাটিহেলমিনথিস। এখানে শুধু নেমাটোডা দেওয়া আছে। তাহলে কোন পর্বের প্রাণীতে রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত? দেখো, এটা হলো কি? নেমাটোডা। ঠিক আছে, পরের কোশ্চেনটা, এটা একটু আর একটু ইয়ে হয়েছে, ডিফিকাল্টি হয়েছে, কারণ আমরা তো আসলে লার্ভার নামটা পড়তে চাই। একটু আমি তো বলেছি যে 10টা কোশ্চেন আমি ইজি করেছি আর 5টা একটু ইয়ে করেছি। তো পরিফেরা পর্বে প্রাণীর লার্ভার নাম প্যারেনকাইমুলা। প্যারেনকাইমুলা। ভেরি গুড, প্যারেনকাইমুলা। প্যারেনকাইমুলা কার লার্ভার নাম? পরিফেরা পর্বে প্রাণীর লার্ভার নাম। পরিফেরা পর্বে প্রাণীর লার্ভার নাম কি? প্যারেনকাইমুলা। পরিফেরা পর্বে প্রাণীর লার্ভার নাম হলো প্যারেনকাইমুলা। এরপর আছে খুব ইজি কোশ্চেন, ছোটবেলা থেকে পড়ে এসেছি, ক্লাস 8 থেকে পড়ছি। ক্যারোলাস লিনিয়াস। পদ নামকরণে প্রবর্তন করেন কে? এটা হলো কে? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। আমরা এটা কবে ক্লাস 8 থেকে পড়ছি এটা জানা। এখন নিচে একটা ম্যাডাম উদ্দীপক দিয়েছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 28 29 নং প্রশ্নটি উত্তর দাও। নাম্বারটা না দিলেও চলতো, যাই হোক। অক্ষের সাথে সামঞ্জস্য রেখে জীবদেহের বিভিন্ন অঙ্গের সুষম বন্টন কি বলে? প্রতিসাম্য বলে। দেখা যাচ্ছে উদ্দীপকের বৈশিষ্ট্যটি কয় ধরনের? কার কে আছে, কার বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? চারটা লিখে দিতে।
আর বৈশিষ্ট্য কথা বলা হয়েছে? তো হ্যাঁ, উদ্দীপকে কার অক্ষের সাথে সামঞ্জস্য রেখে জীবের বিভিন্ন অঙ্গের সূক্ষ্ম বন্টনকে প্রতিসাম্য বলে। তাহলে কার বৈশিষ্ট্য কথা বলা হয়েছে এখানে? সেটাকে আইডেন্টিফাই করো। কার? হ্যাঁ, কার বৈশিষ্ট্য বলতে পারছি না। প্রতিসাম্য। তাহলে উদ্দীপকের বৈশিষ্ট্যটি কয় ধরনের? প্রতিসাম্য কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের। আমরা ধরতে পারলাম না। উদ্দীপকের বৈশিষ্ট্যযুক্ত প্রাণী কোনটি? হোমো সেপিয়ান্স, পাইলা, স্পঞ্জ, ল্যামিনিডেন্স। হ্যাঁ, প্রতিসাম্য প্রাণী কোনটি এর মধ্যে? না, ম্যাডাম কিছু শিখাতে পারলো না। হোমো স্যাপিয়েন্স তো প্রতিসম। হোমো সেপিয়ান। দেখো এখানে কিন্তু বোঝার জন্য পুরোটার আমি সায়েন্টিফিক নেম দিই না, পুরোটা। এটার কিন্তু সায়েন্টিফিক নেম পুরোটাই দিয়েছি। ঠিক আছে, দেখো দিয়েছি কিনা। হোমো স্যাপিয়েন্স। তাহলে উদ্ভিদের বৈশিষ্ট্যযুক্ত প্রাণী হলো হোমো স্যাপিয়ান। স্যাপিয়েন্স কি বৈশিষ্ট্য? প্রতিসাম্য। লাস্টের কোশ্চেন, প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব কোনটি? আমরা জানি, বলো কি? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। সবচেয়ে সহজ কোশ্চেনটা দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে ভালো লাগে। হ্যাঁ, প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব কোনটি? আর্থ্রোপোডা। তাহলে আমরা প্রশ্নটা সলভ করলাম। সবাই প্রশ্নটা পারবো এখন? হ্যাঁ, পারবো। কথা নেই কেন? রেসপন্স করো। জি ম্যাম। Yes, ma'am. আর কোনো সমস্যা আছে? ম্যাম আসছি ম্যাম। নো ম্যাম। হ্যাঁ, আরো কোনো কমেন্টস বা কিছু? ম্যামও তো ভুল করতে পারে। আমি কোনোটা ভুল করেছি কিনা আনসার, এমনও তো হতে পারে। এই জন্য গুগলকে দিয়ে দেখাই দিলাম আমি বলার পরে। ঠিক আছে? আর ম্যাম ভুল করতে পারে, ম্যাম তো মানুষ, মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, এটা জানো তো? তুমি যতই জানো না কেন, ভুল হতেই পারে। কেউ ভুলের ঊর্ধ্বে না। ঠিক না? জি ম্যাম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই আর? তাহলে আমি কোশ্চেন থেকে বেরিয়ে এখন ক্লাস স্টার্ট করি, তোমাদের পড়াতে চলে যাই। হুম, ওকে ঠিক ম্যাম। আছে? তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দেই। ওকে ম্যাম। স্ক্রিন শেয়ারটা অফ করতে হবে না আগে? তোমরা একটু ওয়েট করো, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে নিই। তাহলে আমরা কি পড়ছিলাম? আমরা অধ্যায় তোমরা সবাই বইটা নিয়ে নাও।
সবাই বই নিয়ে নাও সামনে, সেকেন্ড পেপার বইটা নিয়ে নাও সবাই সামনে, ঠিক আছে? তাহলে আমরা কি করছিলাম, অধ্যায় 1 কোন পর্যন্ত পড়েছিলাম আমাদের মনে আছে? ম্যাম সাব ফাইলাম গুলো পড়ছিলাম, পর্যন্ত পড়েছিলাম, হ্যাঁ? কোঅর্ডিনেটর সাব ফাইলাম গুলো। হ্যাঁ, কোঅর্ডিনেটর যে শ্রেণীবিন্যাসের যে সাব ফাইলাম আছে, সেই সাব ফাইলামের মধ্যে আমরা ইউরো কোঅর্ডিনেটরটা পড়েছিলাম, তাই না? ইউরো কোঅর্ডিনেটর যে ক্লাসগুলো আছে আমরা সেই পর্যন্তই পড়েছিলাম, মনে আছে? ইউরো কোঅর্ডিনেটর যে আমরা ইউরো কোঅর্ডিনেটর যে তিনটা সাব ফাইলাম, স্পেসিয়াল, লার্ভাসিয়া, থ্যালাসিয়া, এই পর্যন্তই আমরা পড়েছিলাম। তাহলে আমরা কোঅর্ডিনেটর যে ফাইলাম আছে, এই কোঅর্ডিনেটর ফাইলামে আমরা তিনটা সাব ফাইলাম দেখেছিলাম। এই কোঅর্ডিনেটর ফাইলামের তিনটা সাব ফাইলামে আমরা ফার্স্ট যে ফাইলামটা দেখেছিলাম, সেই ফাইলামটার নাম হলো কি? আমরা ফার্স্ট যে ফাইলাম সেটা হলো ইউরো কোঅর্ডিনেটর, ইউরো কোঅর্ডিনেটর, ইউরো কোঅর্ডিনেটর। এবং ইউরো কোঅর্ডিনেটর যে ক্লাসগুলো আছে আমরা এটা শেষ করেছিলাম। এখন আমরা 2 নাম্বার যে সাব ফাইলাম আছে, আমাদের 2 নাম্বার সাব ফাইলাম হলো সেফালো কোঅর্ডিনেটর, সেফালো কোঅর্ডিনেটর। তাহলে আমাদের সেফালো কোঅর্ডিনেটর যে আছে, এই যে আমরা যে তিনটা সাব ফাইলাম পড়েছিলাম তার মধ্যে সেফালো কোঅর্ডিনেটর, এই সাব ফাইলামটাতে আমরা দেখেছি যে সাব ফাইলামের কোনো ক্লাস, কোনো ভাগ নেই, তার এই সাব ফাইলামে কোনো ভাগ নেই। আর এই যে সেফালো কোঅর্ডিনেটর যে আছে, এখানে সাধারণত এই প্রাণীগুলো সাধারণত আমরা সেফালো কোঅর্ডিনেটর যে সাব ফাইলাম আছে, এই ফাইলামের প্রাণীগুলো সাধারণত বালুর তলদেশে বাস করতে দেখা যায়। কোথায়? বালির তলদেশে বাস করতে দেখা যায়। তো আমরা যে বালির তলদেশে এদেরকে বাস করতে দেখি, এবং এই প্রাণীগুলো সাধারণত অনেক আগের, হ্যাঁ, এটা কি অনেক আগের। এবং এই যে এই প্রজাতির প্রায় আমাদের দেখা হয়েছে যে 33 প্রজাতি প্রায় শনাক্ত করা হয়েছে পৃথিবীতে এখন পর্যন্ত। সেই প্রজাতির প্রাণীগুলো কেমন, তোমাদের বই ছবি দেওয়া আছে, সেটা হলো যে ব্রাঙ্কিওস্টোমার ছবি দেওয়া আছে, দেখো ব্রাঙ্কিওস্টোমা গুলো কেমন। তাহলে এই ব্রাঙ্কিওস্টোমা গুলো আমরা দেখতে পাচ্ছি যে তার দেহটা কেমন, অনেক লম্বা, তার দেহটা লম্বা, এবং দুই পাশ থেকে দেহটা হলো চাপা, চেপে আসছে, দুই পাশ থেকে দেহটা কেমন, চাপা, এবং তার দেহটা যে চাপা এবং খুবই স্বচ্ছ, এবং তার দেহটা যে লম্বা, তার মাথা এবং লেজের দিকটা সরু, তার এই দিকটা কি সরু। আর সবচেয়ে বড় যে তাদের বৈশিষ্ট্যটা সেটা হলো তাদের সামনের দিকে ওড়ার মুখ থাকে এবং ওড়ার সিঁড়ি থাকে। আর এই যে তাদের যে নটকোট এবং নাড়কোট সাধারণত দেহের সম্মুখ দিকে থাকে, এবং একসময় দেখা যায় যে সে পশ্চাৎ পর্যন্ত প্রসারিত হয়ে গেছে, এবং তাদের গলবিলে ফুলকার রন্ধ্র থাকবে অসংখ্য, এবং ফুলকাগুলো সেগুলো সাধারণত এক টাইমে উন্মুক্ত থাকে। এবং তার দেহের যে দুপাশ, এখানে দেখা যায় একটা, এই যে আমরা প্লেস দেন না গেট আছে না, আমরা যে বলি এই যে চিহ্নটা, এই আকারে মায়েরটা বেশি পরপর সজ্জিত। এবং এই যে আমরা যে এতক্ষণ যে সেফালো কোঅর্ডিনেটর যে আমরা বললাম, এটা সাধারণত আমরা দেখা খুবই দুষ্কর ব্যাপার, কারণ এটা অনেক আগের প্রাণী, তবে কিছু কিছু এখনো দেখা যায়। তাহলে আমরা এর সায়েন্টিফিক নেম ব্রাঙ্কিওস্টোমা বেলচার, ব্রাঙ্কিওস্টোমা বেলচারই আমরা যে সেফালো কোঅর্ডিনেটর একটা প্রাণী। তাহলে আমরা সেফালো কোঅর্ডিনেটর বুঝেছি। সেফালো কোঅর্ডিনেটর পরে আসবে আমাদের যে সাব ফাইলাম, সেটা হলো ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। আর এই যে ভার্টিব্রাটা যে আছে, আমরা জানি যে ভার্টিব্রাটার এই সাব ফাইলামে 2টা সুপার ক্লাস আছে। ভার্টিব্রাটার কয়টা সুপার ক্লাস আছে? 2টা। একটা কি ক্লাস, একটা হলো আমি বলেছিলাম যে সাইক্লোস্টোমাটা বা এক কাঁথা, সাইক্লোস্টোমাটা और কি এক নাথা, এক নাথা। আরেকটা হলো তার আরেকটা যে সুপার ক্লাস, তার নাম হলো ন্যাথাস্টোমাটা।
ন্যাথোস্টোমাটা। তাহলে আমরা যে ন্যাথোস্টোমাটা আমরা যে বলছি এবং একনাথা এবং সাইক্লোস্টোমাটা, তাহলে আমরা একনাথা এবং সাইক্লোস্টোমাটা এটা হলো কি ভার্টিব্রাটার সুপার ক্লাস। তাহলে ভার্টিব্রাটার যে সুপার ক্লাস আমরা কয়টা সুপার ক্লাস পেলাম? দুইটা, একটা হলো সাইক্লোস্টোমাটা আর একটা হলো ন্যাথাস্টোমাটা। একটা কি সাইক্লোস্টোমাটা আর একটা হলো ন্যাথাস্টোমাটা। তাহলে আমরা যে সাইক্লোস্টোমাটা বা একনাথ আমরা যেটা বলছি এর প্রধান বৈশিষ্ট্য কি জানো? একটা হলো চোয়ালযুক্ত আর একটা হলো চোয়ালবিহীন। কোনটা চোয়ালযুক্ত আর কোনটা চোয়ালবিহীন আমরা জানি যে হলো ন্যাথাস্টোমাটা এবং একনাথের বৈশিষ্ট্যে আমরা যেটা দেখতে পাই যে ন্যাথাস্টোমাটা হলো এরা সাধারণত চোয়ালযুক্ত আর একনাথাটা চোয়ালযুক্ত আর ন্যাথাস্টোমাটাটা হলো চোয়ালবিহীন মাছ। তাহলে আমরা ফার্স্ট যেটা জানবো যে ভার্টিব্রাটার পরিচয় কি? তার ফার্স্ট পরিচয় হলো সে কর্ডাটা ফাইলামের কি সাব ফাইলাম। তাহলে ভার্টিব্রাটার ফার্স্ট বৈশিষ্ট্য কি? সে কর্ডাটা ফার্স্ট পরিচয় হলো সে কর্ডাটা ফাইলামের সাব ফাইলাম। আর এই যে ভার্টিব্রাটা যে আছে এই ভার্টিব্রাটার আমরা যে বৈশিষ্ট্য সেখানে আমরা দেখেছি যে তার কি আছে নটোকট, এবং যে নটোকটটা থাকবে নটোকটটা সাধারণত অস্থিময় এবং তরুণাস্থিময় কশেরুকা বিশিষ্ট মেরুদণ্ড দিয়ে কি হবে প্রতিস্থাপিত হবে। এবং ভার্টিব্রাটাদের কি থাকবে ফাঁপা স্নায়ুরজ্জু, যে ফাঁপা যে স্নায়ুরজ্জু থাকবে এই ভার্টিব্রাটাদের সেই ফাঁপা স্নায়ুরজ্জুটা কি গঠন করবে? মস্তিষ্ক এবং সুষমাকাণ্ড গঠন করবে। এবং এই যে তার যে অস্থিময় এবং তরুণাস্থিময় যে কশেরুকা যে সুষমা কাণ্ড কশেরুকা গুলো কি করবে? সুষমা কাণ্ডকে ঘিরে রাখবে এবং কঙ্কালটা সামনের দিকে যখন আসবে তখন পরিবর্তিত হবে হয়ে করটির গঠনের মাধ্যমে মস্তিষ্ককে তারা কি করবে? সুরক্ষিত রাখবে। এবং ভার্টিব্রাটার আর একটা বড় বৈশিষ্ট্য তাদের যে গলবিল আছে এই গলবিলে সাধারণত দেখা যায় 5 থেকে 15 জোড়া পুলকারন্ধ্র থাকবে। এবং তাদের যে পাখনা এই সাধারণত পাখনাটাই তাদের চলনাঙ্গ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে ভার্টিব্রাটা বৈশিষ্ট্যে আমরা প্রথম যেটা দেখলাম যে তাদের কি থাকবে নটোকট, এবং নটোকট হলো এটা অস্থিময় এবং তরুণাস্থিময় মেরুদণ্ড দিয়ে কি হবে প্রতিস্থাপিত হবে। আর ফাঁপা স্নায়ুরজ্জু যেটা থাকবে সেটা মস্তিষ্ক এবং সুষমা কাণ্ড কি করবে গঠন করবে। কোনটা? ফাঁপা স্নায়ুরজ্জুটা কি গঠন করবে? মস্তিষ্ক এবং সুষমা কাণ্ড। এবং এই সুষমা কাণ্ডকে এটা কি দিয়ে এটাকে কি ঘিরে রাখবে? কশেরুকা। এবং এই কশেরুকা যে তাকে ঘিরে রাখবে এবং কঙ্কালটা কি হবে তখন সম্মুখ দিকে পরিবর্তিত হয়ে তারা যখন করটি গঠন করে তারা আমাদের মস্তিষ্ককে, যারা ভার্টিব্রেট অ্যানিমেল তাদের মস্তিষ্ককে কি রাখবে? সুরক্ষিত রাখবে, তাদের মস্তিষ্ককে সুরক্ষিত রাখবে। এবং তাদের যে গলবিল আছে সেখানে 5 থেকে 15 জোড়া পুলকারন্ধ্র থাকবে। এবং ভার্টিব্রেটদের চলনাঙ্গ হিসেবে কি হবে? পাখনা ব্যবহৃত হবে। হ্যাঁ, তাহলে আমরা ভার্টিব্রাটার যে বৈশিষ্ট্য আমরা সবাই বুঝেছি, মাথায় সেভ হয়েছে? হ্যাঁ ম্যাম ঠিক মতো শুনতে পাই নাই, ওই সময় সাউন্ড প্রবলেম করছে। তাহলে ভার্টিব্রাটার যে বৈশিষ্ট্য এই ভার্টিব্রাটার বৈশিষ্ট্য আমি আবার বলছি সেটা হলো যে এদের কি থাকবে? নটোকট থাকবে। কারণ কর্ডাটার বৈশিষ্ট্য কি? কর্ডাটার 3টা বৈশিষ্ট্য তোমাদের শিখিয়েছিলাম। কি থাকবে? নটোকট থাকবে, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে, আর হলো গলবিলীয় পুলকারন্ধ্র থাকবে। এই 3টা কার বৈশিষ্ট্য? কর্ডাটা ফাইলামের বৈশিষ্ট্য। তাহলে ভার্টিব্রেটা যেহেতু কর্ডাটা ফাইলামের সাব ফাইলাম, তাহলে কর্ডাটার বৈশিষ্ট্যগুলো কার মধ্যে থাকবে? ভার্টিব্রেটার মধ্যে থাকবে। কথাটা বোঝা গেছে ম্যামের? এটুক বুঝেছো? জি জি ম্যাম। ম্যাম।
তাহলে আমরা যে এই যে কর্ডাটার যে বৈশিষ্ট্য ভার্টিব্রাটার মধ্যে থাকবে, কর্ডাটার ফার্স্ট বৈশিষ্ট্য কি দেখলাম, কি জানলাম বলো তো? কর্ডাটার প্রথম বৈশিষ্ট্য কি জানলা তোমরা? কি থাকবে? নটকট থাকবে। নটকট থাকবে। নটকট। এবং এই যে নটকটটা থাকবে এটা অস্থি এবং তরুণাস্থি দিয়ে কি হবে? প্রতিস্থাপিত হবে। সেকেন্ড বৈশিষ্ট্য আমরা কি দেখলাম? পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু স্নায়ুরজ্জু থাকবে। স্নায়ুরজ্জুটা কি হবে? মস্তিষ্ক এবং যে সুষমা কাণ্ড আছে এই সুষমা কাণ্ড গঠন করবে। তারপরে থার্ড বৈশিষ্ট্য আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তার হলো যে অস্থি এবং আছে এই অস্থিটা কশেরুকাটা কি হবে? তার যে কশেরুকা দিয়ে কি করবে? সুষমা কাণ্ডকে ঘিরে রাখবে এবং কঙ্কালটা সামনের দিকে যখন প্রসারিত হবে তখন তারা কি গঠন করবে? করটি গঠন করে। আমাদের মাথার এই যে এটাকে বলা হয় হলো করটি, হাড়টাকে তোমরা জানবে আরো পরে সপ্তম অধ্যায়ে আমরা ভালোভাবে জানবো। এবং এই যে করটি গঠন করবে, করটি কি করে? আমাদের মস্তিষ্ককে কিন্তু সুরক্ষিত রাখে, শুধু আমাদের না, ভার্টিব্রেট যত অ্যানিমেল আছে তাদের। আর আমরা বললাম যে আর কি থাকবে? আমরা তার থার্ড বৈশিষ্ট্য দেখেছি কি? গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে। আর এখানে ফুলকারন্ধ্র থাকবে হলো কয় জোড়া? 5 থেকে 15 জোড়া। হ্যাঁ, আর তাদের চলনাঙ্গ হিসেবে কি ব্যবহৃত হবে? পাখনা। বুঝেছো এখন? ভার্টিব্রেটার বৈশিষ্ট্য পারবো আমরা? হ্যাঁ, পরীক্ষা আসলে পারবো? ইনশাল্লাহ পারবো। জি ম্যাম। তাহলে আমরা ভার্টিব্রেটার আমরা দুটো সুপার ক্লাস দেখেছি, একটা হলো সাইক্লোস্টোমাটা আর একটা ন্যাথাস্টোমাটা। আমরা যে সাইক্লোস্টোমাটা যে দেখেছি এটা আসলে এই সাইক্লোস্টোমাটা হলো তারা কি হবে? এই সাইক্লোস্টোমাটা হলো এক নাথা, এরা হলো চোয়ালবিহীন। এটা চোয়ালবিহীন। আর এবং তাদের মুখটা হবে সবসময় হলো গোলাকার এবং দাঁত হবে কি? শক্ত ক্যারাটিন যুক্ত আর কি। এবং মেরুদণ্ড হবে হলো ক্ষয়িষ্ণু। পরিণত যখন অ্যাডাল্ট প্রাণীদের ক্ষেত্রে, অ্যাডাল্ট অ্যানিমেলদের ক্ষেত্রে তাদের যে মেরুদণ্ড সেটা কেমন হবে? ক্ষয়িষ্ণু। মানে ক্ষয়িষ্ণু মানে বুঝছি যে ক্ষয় হয়ে যাচ্ছে বা অনুপস্থিত। আর এটা সাধারণ আমরা জানি যে এই যে সুপার ক্লাস যে সাইক্লোস্টোমাটা বা একনাক আছে, আমরা দেখেছি যে এর দুটো কি আছে? শ্রেণী আছে। একটা হলো আর একটা কি? একটা হলো মিক্সিনি, আর একটা কি? আর একটা হলো কি? পেট্রোমাইজন টিডা। তাহলে আমরা এর কয়টা দেখেছি? আমরা এই সাইক্লোস্টোমাটা যে সুপার ক্লাস আছে ক্লাস কয়টা দেখেছি? দুটো ক্লাস। ক্লাস কি? একটা হলো মিক্সিনি, আর একটা হলো কি? পেট্রোমাইজন টিডা। টিডা। তাহলে আমরা এই দুটো কি দেখেছি? তার ক্লাস। এখন আমরা এই দুটো ক্লাস সম্পর্কে জানবো। মিক্সিনি মানে হলো কি? এটা হলো পিচ্ছিল আবরণ, মানে পিচ্ছিল, বুঝো তো? পিছলা যাকে বলা হয়। এবং এরা কি? এরা হলো মাছ। আর এই যে মাছগুলো, এই মাছগুলো আরেকটা নাম আছে। এই শ্রেণীর মাছগুলোকে বলা হয় হ্যাগফিশ। এই শ্রেণীর মাছগুলোকে কি বলা হয়? হ্যাগফিশ বলা হয়। এই তোমাদের ইয়াটা দিয়ে দে, অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দে বাবা। ওরে আল্লাহ। প্রতিদিন এই কাজটাই হবে। হ্যাঁ, তোমাদের অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্স লিংকটা নাও, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও সবাই।
তাহলে আমরা যে মিক্সিনে যে বললাম, এই মিক্সিনে যে মাছগুলো আছে এদেরকে বলা হয় হ্যাগফিশ। এদেরকে কি বলা হয়? ম্যাম ফিশ। হ্যাঁ, বলো। ম্যাম মহিউদ্দিন যেটা যে লিঙ্ক দিছে ওটা কি অ্যাটেন্ডেন্স লিঙ্ক না ম্যাম? তা তো আমি জানি না, মহিউদ্দিনের লিঙ্ক কেন লিঙ্ক দিবে? আমি যে লিঙ্কটা দিয়েছি ওটা দেখো, ওটা অ্যাটেন্ডেন্স লিঙ্ক। তোমরা তো প্রতিদিন অ্যাটেন্ডেন্স দাও, দেখো তো। লিংক কি বললা ভাই? ওইটাও অ্যাটেন্ডেন্স লিংক। আচ্ছা, আমি যেটা দিয়েছি তোমরা ওটাতে দাও। তোমরা দাও কেন? আমি তো দিয়ে দিব। আচ্ছা, তাহলে ওকে আমরা ম্যাম আজকে ওকে। কি আমরা আজকে কি পড়লাম? আমরা আজকে প্রথমে মান্থলি টেস্ট কোশ্চেনটা সমাধান করলাম, তোমাদেরকে সলভ করে দিলাম। তারপরে আমরা কর্ডাটা ফাইলামের যে সাব ফাইলাম আছে, সেফালোকর্ডাটা, আর একটা হলো কি ভার্টিব্রাটা। আমরা যে সেফালোকর্ডাটা আছে সেফালোকর্ডাটা সম্পর্কে জানলাম, এবং ভার্টিব্রাটা যে সাব ফাইলাম আছে, এই ভার্টিব্রাটার আবার দুটো ক্লাস আছে, সুপার ক্লাস। সে দুটো সুপার ক্লাস কি কি? একটা হলো সাইক্লোস্টোমাটা আর একটা ন্যাথাস্টোমাটা। এর মধ্যে আমরা সাইক্লোস্টোমাটা বা একনাথা যে আছে, এই সাইক্লোস্টোমাটার যে দুটো ক্লাস আছে, মিক্সিনি এবং কি পেট্রোমাইজন্টিডা, এটা সম্পর্কে একটু হালকাভাবে জানলাম। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে বাবা? Yes, miss. ওকে হাফেজ, আসসালামু আলাইকুম। ইয়েস Assalamualaikum. আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।